আরএসপি এর জেলা পার্টি অফিসে সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনায় হাজির ছিলেন আরএসপি এর জেলা সম্পাদক স্বপন মালিক মহাশয় এবং বাম জামানায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও আরএসপি এর নেতা সুভাষ নস্কর মহাশয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নানান প্রশ্নের উত্তর নিলেন। চলুন শুনে নি কি বললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর। নমস্কার, আমরা এসে হাজির হয়েছি আরএসপির জেলা পার্টি অফিসের সামনে। এখানে আমরা পেয়েছি রাজ্যের বাম জামানার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর মহাশয়। সুভাষদার কাছে আমরা যাওয়ার আগে একটু ভনিতা বলুন আর যাই বলুন একটু আমাদেরকে বলতে হয়। তা হলো এই অবস্থায়, মানে যখন বাম জামানা শেষ হয়ে গেছে, তৃণমূলের জামানা চলছে, সেই পরিস্থিতিতে আজকে শনিবার বামেদের যে প্রধান যে শরিক সিপিআইএমের জেলা রাজ্য কনফারেন্স হচ্ছে ডানকুনিতে, সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে আরএসপির একটা মিটিং চলছে আরএসপির জেলা পার্টি অফিসে। সেখানে আমাদের সাথে এখানে রয়েছেন স্বপন মালিক, যিনি আরএসপির জেলা সম্পাদক। তার সাথে আমাদের সাথে আমরা সেই মিটিংয়ের মাঝে আমরা পেয়েছি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর মহাশয়কে। সুভাষদার কাছে প্রথমেই হচ্ছে জানবো, সুভাষদার দীর্ঘ রাজনৈতিক জীবনে মানে এখন কেমন আছে? ব্যক্তিগত যদি বলেন তো ভালোই আছি, অসুবিধা কিছু নেই। যেটুকু আমাদের পার্টিগত কাজকর্ম সবই আমরা পরিচালনা করছি, এইটা বলতে পারি। ক্ষমতার বাইরে থেকে এখন কতটা পার্টি বা বামফ্রন্ট কখনোই ভাবেনি যে আমাদের যুগ যুগ ধরে ক্ষমতায় থাকতে হবে। পার্টি ক্ষমতায় এসেছে ৭৮ সালের আগে, কখনো এসেছে, কখনো পড়ে গেছে, কখনো বছরখানেক, কখনো কয়েক মাসের সরকার, তারপরে একটানা ৩৪ বছর চলেছে। তো পার্টি কখনো বলেননি যে আমরা অনন্তকাল ধরে থাকব। সুতরাং মানুষের জন্যে পার্টি এবং বামফ্রন্টের যে করণীয়, যে আমাদের কর্মসূচি, সেই কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি। তাতে পার্টি বাড়বে, কখনো কমবে, কখনো অন্য আগ্রাসী রাজনৈতিক দলগুলো যারা বামপন্থাকে বিশ্বাস করে না, বিজ্ঞানকে মানে না, যারা ধর্মের ভিত্তিতে দেশ এবং জাতিকে সর্বনাশের দিকে ঠেলে যেতে চাচ্ছে, তারা সেই প্রলোভন, সেই আফিং দিয়ে মানুষকে ভোলাবার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ সাময়িক। মানে যখন বাম জামানায় ছিল সেই সময় যে একটা আমরা বলতাম যে পার্টি সার্বজনীন ছিল, ক্ষমতায় চলে যাওয়ার পরে সেই সার্বজনীন রূপটাকে কেন যে বিকশিত হচ্ছে না, যে সার্বজনীন পার্টি বা নেতা সার্বজনীন হতে পারছে না কেন, প্রতিবন্ধ করা মানে নানান বিষয়বস্তু আছে আলোচনার এ বিষয়ে, তার ছোট্ট ব্যাপার নয়। পার্টি সার্বজনীন অবশ্যই, আমরা সকলের কাছে পার্টিটাকে নিয়ে যেতে চাই, কিন্তু পার্টির যে নীতি, তার ব্যাখ্যা, সেটা সকলের কাছে আমরা পৌঁছতে পারিনি। পার্টির যে পড়াশুনো, যে তত্ত্ব, সেই কথাগুলো সব জায়গায় আমরা নিয়ে যেতে পারিনি। সেটা খুব কঠিন কাজ। ব্যাপক হারে পার্টি ক্যাডার আমরা একেবারে ঘরে ঘরে তৈরি করতে পারিনি। সেইটা করতে পারলে পার্টিটা আবার ঠেলে উঠতো, আবার ঘুরে দাঁড়াতে পারত। আমাদের সেই কাজটা করে যেতে হচ্ছে। মানে বাম জামানায় সেই একটা জিনিস আরএসপির সাথে হচ্ছে মূল যে শরিক সিপিএমের একটা দ্বন্দ্ব রয়েছিল, ক্ষমতায় চলে যাওয়ার পরে সেই দ্বন্দ্বটা মাঝে মাঝে আবার প্রকট হয়ে দেখা যায়। শরিক থাকলে দ্বন্দ্ব থাকবে, কারণ শরিকদের সব নীতি, সব তথ্য একই না। যে নীতিতে সিপিএম চলে সেই নীতিতে আরএসপি চলে না। কিন্তু সামগ্রিকভাবে একটা বৃহৎ শক্তির বিরুদ্ধে এই বাম মনোভাবাপন্ন বামপন্থী দলগুলো একসঙ্গে এই দেশের বিরুদ্ধে, রাজ্যের বিরুদ্ধে, রাজ্যের শক্তির বিরুদ্ধে কাজ করতে চেষ্টা করেছে। তাতে তো ঘাত প্রতিঘাত থাকবেই, ওঠানামা হবে। আবার তা বলে আমরা ভেঙে যাইনি, বামফ্রন্টটা কিন্তু ভাঙিনি। সরকার ভেঙেছে, সরকার ক্ষমতায় নেই, আপনারা দীর্ঘদিন ক্ষমতায় নেই। এই যে তৃণমূলের মানে লক্ষ্মী ভাণ্ডার বলুন না, যেটা মানুষ জানে, এটা কতটা মোকাবিলা করতে পারবে না? আমরা কখনো মানুষকে বলতে পারবো না যে লক্ষ্মী ভাণ্ডার বয়কট করো, কারণ মানুষ দেখছে যে, আমরা বলতে পারি, হয়তো সমালোচনা করতে পারি, সস্তার রাজনীতি। সাময়িকভাবে লক্ষ্মীর ভাণ্ডারের মতো অনেকগুলো এই ধরনের কর্মসূচি এই সরকার তৈরি করেছেন এবং সেটা দেশের অন্যান্য রাজ্য ছড়িয়ে পড়ছে, যে টাকা দিয়ে, নগদ টাকা দিয়ে মানুষের মনটাকে কী করে কেড়ে নেওয়া যায়। কিন্তু একটা শক্তি, একটা রাজ্যের শক্তি বা একটা ক্ষমতা, একটা সরকারি কাঠামো, তার উচিত হচ্ছে কি
মানুষকে তার পায়ে দাঁড় করানো সেই প্রচেষ্টা কি আছে? দুটো বড় শিল্প কি তৈরি হচ্ছে রাজ্যে বা দেশে, যার উপর কর্মসংস্থান কি হচ্ছে না? সেদিকে সরকার নিশ্চুপ। আমাদের লড়াই তার বিরুদ্ধে। সাময়িক যা দিচ্ছে সেটা নাও। কোটি কোটি টাকার ঋণ, 7 লক্ষ কোটি টাকার বেশি ঋণ জর্জরিত হয়েছে। বাজেটে দেখছেন না, বাজেট নিয়ে দুটো রাজনৈতিক দল, তারা ওটা বাজেট সভা না ধর্মের সভা হচ্ছে, সেটাই নিয়ে কে কত হিন্দুত্ববাদী, কে কত হিন্দুকে প্রথম ভালোবাসে, সেই পরিচয় দিয়ে বাজেট আলোচনা হচ্ছে। এটা মানুষের বাজেট, মানুষের সরকার। এই মুহূর্তে মূল শত্রুকে বিজেপি না তৃণমূল? উভয়ই। কারণ আমরা মনে করি না, আমাদের কথা বড় শত্রু আছে, তার বড়র নিচে ছোট শত্রু আছে, কিন্তু দুজনের অভিমুখ একদিকে। সেই কারণে আমরা কখনো মনে করি না যে বিজেপি সারা দেশব্যাপী শত্রু, সুতরাং তার বিরুদ্ধে লড়তে হবে, তৃণমূলকে কাছে টানতে হবে, না, কখনো এটা হয় না। কারণ আচ্ছা, আপনি আজকের বুঝতে পারবেন আমাদের রাজ্যে বা আমাদের দেশের যারা জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছেন, কেউ ইলেক্টেড হচ্ছেন বিধানসভা সদস্য বা লোকসভা সদস্য, তাদের ইতিহাসটা কি? গতকাল তিনি কোথায় ছিলেন, আজকে তিনি কোথায়, আবার আগামীকাল কোথায় যাবেন, বুঝতে পারছেন না। অরাজনৈতিক লোকেরা যারা জীবনে রাজনীতি করতো না, বিভিন্ন পেশায় বিভিন্ন নেশায় যাদের কাজ ছিল, তারা হয়তো ব্যক্তিগতভাবে তারা অন্য কীর্তিতে, কিন্তু আপনি বলছেন যে দুটোই শত্রু, সেই জায়গায় তো দীর্ঘদিন ধরে তো দুটো শত্রু নিয়েই এসে প্রচার করে এসছেন, 26-এ বেরোচ্ছেন, সেই জায়গায় মানুষ কি খাবে না? একই কথা আমাদের থাকে। আমরা কখনো ভাবছি না তৃণমূল ছোট শত্রু। দেশের ক্ষেত্রে যদি বিপজ্জনক বিজেপি হয়, রাজ্যের ক্ষেত্রে